একটা বিষয় খেয়াল করছেন কিনা যে বাংলাদেশে দিনকে দিন সুফিবাদের বিরুদ্ধে কিংবা অন্য মতের বিরুদ্ধে মানে বাংলাদেশের মানুষের একটা জনমত খুব বাজে আকারে জায়গায় চলে যাচ্ছে। কুষ্টিয়াতে একজন পীরকে মেরে ফেলছে, পিটিয়ে হত্যা করা, এইটার পেছনে মানুষের যে মানে মনোজগৎ তৈরি করবার ক্ষেত্রে বাংলাদেশে ইসলামপন্থী দলগুলো রাজনৈতিক হোক বা অন্য কিছু হোক তাদের একটা বড় ভূমিকা পান কিনা? দেখেন, আপনি তো ভূমিকা বলতে ইসলামপন্থী বলতে হচ্ছে তো আমরা এখন মানে অনেকে আছে জামাত ইসলামকে হয়তো যেহেতু বিরোধী দলে আছেন, আমি এটা রাজনীতির বাইরে কথা বলি না, আমি রাজনীতির বাইরে আমি বলছি যে আপনি কি মনে করেন যে সুফি দর্শনের মধ্য দিয়ে মানে পুরো ভারতবর্ষে বা বাংলাদেশে ইসলাম আসলো, সেই সুফি দর্শন এখন এমন জায়গায় চলে গেছে যে এটা এক প্রকার খুব খারাপ জায়গায় মানুষ ঘেন্না করতে শুরু করছে এবং তাদের উপর চড়াও হচ্ছে, তো এটা কি দিক থেকে সাপোর্ট করা যায়? ইসলামের বিধান হচ্ছে সবসময় লা ইকরাহা ফিদ দ্বীন, দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করা যাবে না ইসলামের সময়। আপনি প্রত্যেকের একটা মত থাকবে, আপনার কাজ হবে মতটা কি। আপনাকে আল্লাহ রাসূল কিন্তু আদর্শিক দাওয়াত দিয়ে মানুষকে বুঝিয়েছেন, আদর্শিক দাওয়াত। হ্যাঁ, মানে যখন আপনি পার্সোনাল অ্যাটাক কখনো করেন নাই। আপনি দেখেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা যুদ্ধে যখন ওনার মুখে থুতু মেরে দিলেন, মানে উনি অস্ত্র দিয়ে আঘাত করছেন এমনটা ওনার মুখে থুতু মেরে দিলেন, মারি দেওয়ার পর উনি অস্ত্রটা ফেলে দিলেন। তখন বলে তুমি আমার আঘাত করো, তোমাকে আমি থুতু মেরলাম, তুমি আমাকে আঘাত করছো না কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এই এতক্ষণ পর্যন্ত তোমাকে যে আমি আঘাত করছিলাম এটা ইসলামের জন্য, কিন্তু যখন তুমি আমাকে থুতু মারলে তখন আমার ভিতরে একটা আক্রোশ তৈরি হয়েছে, তখন এটা ব্যক্তিগত কারণ হয়ে যায়। মানে ওই যে এটা ব্যক্তিগত কারণ হবে, যারা হত্যা করতে গেছিল তারা আল্লাহর পক্ষে হয়ে গেছে না, ব্যক্তিগত কারণ হয়ে যাবে, এজন্য আমি তোমাকে আক্রমণ করছি না। আমি এবার আসি যে হযরত আলী তো মানে নিজে না, আমি ইসলামের ভিউটা আপনাকে বললাম। আমি মনে করলাম ইসলাম কখনো এ জোর জবরদস্তি করে কোনো কিছুতে বিশ্বাসী না। এখন কুষ্টিয়াতে যেটা হয়েছে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এর আগে এই প্রথম আলো এবং ছায়ানটের যে হামলা হয়েছে এটারও আমরা তীব্র নিন্দা জানিয়েছি, কিন্তু বারবার যা কিছু হয় এগুলো সবগুলো যারা ইসলামপন্থী, যারা ইসলাম পন্থার যারা মেইন তাদের উপরেই আমরা চাপিয়ে দেওয়া হয়, এটা ঠিক না। আপনি কুষ্টিয়ার যে ঘটনাটা ঘটেছেন ওই যেই জুরিডিকশনটা আছে ওই কুষ্টিয়ার ওই এলাকার এমপি কিন্তু আমাদের সরকার দলীয় এমপি। কুষ্টিয়ার ওই আসনটা যে আসনে ঘটনাটা ঘটেছেন ওই আসনের এমপি আমাদের সরকার দলকে বলতেছি না, মানে কোন আদর্শকে বা কোন মতকে কি এমন ভাবে হচ্ছে কিনা আমি আপনাকে বলি, এমন ভাবে হচ্ছে কিনা যাতে করে আমাদের মধ্যে একেবারে কি বলবো যে সহনশীলতা কমে যাচ্ছে। আমার কথা হলো, যেহেতু আমি বলি এখন যদি আপনি যেভাবে বলছেন আমি যদি সেভাবে বলি যে সরকার দল এবং বিরোধী দলের মধ্যে যে পরিমাণ ইসলামী চিন্তাবিদ আছে সরকার দলের মধ্যে এই পরিমাণ নাই। তো প্রশ্ন হলো এই জায়গাটাতে বাংলাদেশে যাতে কেউ মানে ধর্মের পক্ষে হয়ে আইনকে নিজে হাতে তুলে না নেয়, এই ক্যাম্পেইনটার অভাব দেখতে পান কিনা আপনি? না, এটা সরকারের যেহেতু হচ্ছে, এটা সরকারকে আমি মনে করি সরকার এবং বিরোধী দলকে দুটাকে দায়িত্ব নিতে হবে। এটা কোনো সুযোগ নিজ হাতে, আমাদের যেহেতু আইন আছে, যে প্রত্যেকটা আইনের ক্ষেত্রে হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে, তো সুতরাং কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে, ধর্মীয় অনুভূতি আঘাত আসে, তাহলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। আইনি পদক্ষেপ নেওয়ার পরে আমাদের আইন তার বিচার করবে। কিন্তু আপনি নিজ হাতে যে কোনো বিষয় আপনি ডিফেন্স ছাড়া, মানে আপনাকে তো সেলফ ডিফেন্স ছাড়া আপনি কখনো কারো উপর আক্রমণ করতে পারবেন না। এটা যে কোনো বিষয় আপনার কাছে আপনি যদি দেখেন যে খুব ভয়ঙ্কর একটা কাজ করছে, যদি আপনার উপর আঘাত না সেলফ ডিফেন্স না হয়, তাহলে আপনার উচিত হবে তাকে ধরে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে। আমি আপনার কাছে আসবো, আমি একটু ভাই দেখেন, গেল যদি 17-18 বছর দেখি যে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দল এবং মতের বিরুদ্ধে মানে ধারাবাহিকভাবে ঘেন্না উৎপাদন করে গেছে, যার ফলশ্রুতিতে কি হয়েছে বিরোধী দল সে জামাত হোক বা বিএনপি হোক, জামাতের উপর বেশি গেছে যে জামাতের একজন মানুষকে হত্যা করা যায়, তাকে হত্যাযোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করা। আপনার কাছে কি মনে হয় না বাংলাদেশে যে এই যে শীতের মৌসুমটাতে একের পর এক অজ হচ্ছে বিভিন্ন জায়গায়, সেখানে অজের মধ্য দিয়ে এই পীর এবং সুফিপন্থীদেরকে এক প্রকার হত্যাযোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করা হচ্ছে? না দেখেন, এটা তো বিপরীত পক্ষ থেকে বিভিন্ন প্রশ্ন আসে যে ওয়াজে হচ্ছে বিভিন্ন জনকে আক্রমণ করা হয়, আর আমি মনে করি ওয়াজের বিষয়টা ঘৃণা উৎপাদন করা হয় না আপনার কাছে মনে হয়? হ্যাঁ, আমি ঘৃণা, শোনেন, আলেমদের কাজ কি? আলেমদের কাজ হচ্ছে ঘৃণা রিমুভ করা, না রিমুভ করা। আলেমদের কাজ হচ্ছে সচেতনতা তৈরি করা, কোনটা ইসলাম, সঠিক ইসলাম, কোনটা ইসলাম না, সেটা বুঝিয়ে দেওয়া।
এখন বুঝাতে গিয়ে আপনি যদি মনে করেন যে বিপরীত পক্ষ থেকে, যেমন আপনি আমাকে টকশোতে ডাকলেন কেন? আমাকে টকশোতে ডেকেছেন একটা কথা বলার জন্য। আমি যখন কথা বলতে গিয়ে যে কারো বিপক্ষে চলে যায়, তাহলে আপনি উপস্থাপক, আপনি কথা বলতে গিয়ে যদি কারো বিপক্ষে চলে যায়, এখন বিপরীত পক্ষ যদি বলে যে তাদের প্রতি ঘৃণা ঘৃণা উৎপাদন করা হয় কিনা, আপনি যখন দেখেন, আপনি যখন কথা বলতে যাবেন, আপনি যখন সঠিক কথা বলতে যাবেন, তখন ব্যাঠিক যারা আছে তারা আপনাকে মনে করবে যে আপনি তার এগেনিস্টে চলে যাচ্ছেন। তার মানে আপনি যদি ইসলামের বাইরে, আমি মনে করি যদি কোনো ওয়াজে এমন করা হয় যে আপনারা মাজারকে আক্রমণ করেন, যদি এমন কোনো শব্দ চয়ন করা হয়, যদি এমন করা হয় যে আপনারা এদের উপর আক্রমণ করেন, এমন শব্দ যদি করা হয়, তাহলে সেই আলেমকে গ্রেপ্তার, আইন শৃঙ্খলা আওতা নিয়ে আসতে হবে। কিন্তু যদি আপনাকে সচেতন করে যে তোমরা মাজারে যেও না, আমি আলেমরা বলে কি তোমরা মাজারে যেও না, তোমরা জান্নাত, তোমার ঘরে তোমার জান্নাত, তোমার মা তোমার জান্নাত, তুমি ঘরে তোমার জান্নাত খুঁজো, মাজারে গিয়ে জান্নাত খুঁজো না। তুমি আল্লাহর সাথে সরাসরি তুমি কানেকশন আছে তোমার, তুমি আল্লাহর কাছে সরাসরি চাও। মাজারে গিয়ে একজন পীরের মাধ্যমে তোমাকে মাধ্যম হয়ে আল্লাহর কাছে চাওয়া তো দরকার নেই। এটা অন্য ধর্মে আছে। অন্য ধর্মের মূর্তিকে তারা মনে করে যে মূর্তি হচ্ছে আমার মাধ্যম, মূর্তি হচ্ছে আমাকে আমার সৃষ্টিকর্তার সাথে কানেক্ট করে দিয়ে তারা মনে করে। কিন্তু এটা তো আমাদের মুসলমান ধর্মের দরকার নেই। আপনি এখানে বসেছেন, এখানে বসে সরাসরি আল্লাহকে চাইতে পারেন। দেখেন আমি এখানে একটা সংকটটা এই জায়গায়, না আমি একটা এক্সাম্পল দিই। বিতর্কের ভাষা বলছেন, আমি আপনাকে বললাম সেটা যদি সরাসরি সরাসরি কেউ বলে যে এদেরকে আক্রমণ করো, এদের এই কর, তাহলে তাকে আইনের আওতা নিয়ে আসতে হবে। কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন ভিডিওগ্রাফি পাওয়া যায়। কিন্তু যদি সচেতনতার জন্য বলে তোমরা মাজারে যেও না, মাজারে গিয়ে আমরা অনেক মাজার দেখি, যেমন ওই দিন আমার কাছে একটা মামলা আসছে, আমি জাস্ট এক্সাম্পলটা আপনাকে দিই, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবে। একটা সাভারের একটা মাজার আছে, সে মাজারে রাতে দিনে মহিলা পুরুষ একসাথে নাচানাচি করে। ওখানকার যারা আলেম আছে, মানে যারা মসজিদের ইমাম আছে, তারা সবাই মিলে গিয়ে মাগরিবের সময় তারা মিটিং করেছে, মিটিংয়ে গিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে নিষেধ করবে যে তোমরা এগুলা করো না। তারা গিয়েছে, ওরা জানতে পেরেছে এরা আসবে, ওরা কি করেছে, ছাদ থেকে, মানে বিভিন্ন লোক উঠে ছাদ থেকে এদের উপর আক্রমণ করা শুরু করেছে। মানে এদের উপরে আক্রমণ করার পর এরপর গ্রামবাসী আবার এক হয়ে গেছে, তখন এখানে বিশাল একটা গন্ডগোল হয়েছে। পর থানায় গিয়েছে, থানা যাওয়ার পর দুই পক্ষ থেকে মামলা হয়েছে। মাজার পক্ষ মামলা করেছেন, মামলা নিয়েছে। এটা 5 আগস্টের পরবর্তী ঘটনা বললাম। এবং যারা হয়েছে তারাও মামলা করেছে। এখন আপনি তো বলতে পারতেন তাহলে মাজার পক্ষের মামলাটা কেন নিল? কারণ আপনি তো নিজ হাতে কোনো কিছু, যদি তারা আক্রমণ করে আপনার দায়িত্ব হবে আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো যে আমরা তাদেরকে বুঝাতে গিয়েছি, তারা আমার উপর আক্রমণ করেছে। কিন্তু মামলা দুই পক্ষ থেকে নিয়েছে। কেন নিয়েছে? কারণ দুই পক্ষই ভুল করেছে। ওনারা এভাবে পারে না, ওনারা এভাবে ওরা আক্রমণ করেছে, আক্রমণ করতে গিয়ে আপনি আবার গ্রামবাসী নিয়ে আক্রমণ করে সব ভেঙে দিলেন, এটা পারে না। কিন্তু যেটা করতে পারে, আপনি যদি কোনো কিছু দেখেন, তাহলে আপনার যদি ধর্মের কোনো অবমাননা হয়, তাহলে আপনি আইনি পদক্ষেপ গ্রহণ করেন। সে ব্যাপারে আমি একটু আইনি পদক্ষেপ